আমার লিগালি প্রপার্টি, এই যে আমার লিগালি প্রপার্টি, এই যে হচ্ছে এইটা ডিবিসি খাল লেখা রয়েছে যে পশ্চিমে ডিবিসি খাল রয়েছে এবং সেখানে আপনারা এখানে স্কেচে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে সেখানে 5 ফুট ছাড় দেওয়া আছে। দাবি করছে এই টাকা দাও সেই টাকা দাও, নাহলে আমরা ঝামেলা করব। মিস্ত্রিদের এসে বলছে এই কাজ বন্ধ করে দে। দুষ্কৃতী, সমাজ বিরোধী, তাদেরকেও কাজে লাগিয়ে আজকে এই ধরনের অবান্তর ধরনের কাজ করে বেড়াচ্ছে পঞ্চায়েতের নামে, পার্টির নামে, তৃণমূল কংগ্রেস নেতাদের নামে। এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে বসে আছি চন্ডীদাস থানার অন্তর্গত সিয়াখালা পঞ্চায়েত এলাকা। সিয়াখালা যে এই যে দেখতে পাচ্ছি 31 নম্বর রোড পোলধার, এই পোলধার থেকে যে নদীর বাঁধে নেবে ঠিক এই জায়গাতে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একটা 18 শতক জায়গার ওপর পাকা কনস্ট্রাকশন হচ্ছে। এই কনস্ট্রাকশন নিয়ে আমাদের সিয়াখালা পঞ্চায়েতের বা সিয়াখালা যে পার্টির নেতৃত্ব আছে টিএমসির, তাদের নামে অভিযোগ ওঠে যে এরা নাকি কাটমানি খেয়ে এখানে ইলিগাল কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে কাজ, এই যে নদীর যে নিকাশি আছে দেখতে পাচ্ছেন প্রায় 15-20 ফুট ছাড় আছে, তারপরে কিন্তু যে কাজ করছে ও যেটা জানিয়েছে আমরা যে কাজ করছি কনস্ট্রাকশন আব্বাসের সঙ্গে কথা বললাম, উনি বললো আমার সব পারমিশন আছে। আমরা রীতিমতো পঞ্চায়েতে যাই, পঞ্চায়েতে গিয়ে যে সমস্ত পেপার দেখি, যে ট্যাক্স টোকন, খাজানা রসিদ, যে ব্লু প্রিন্ট, টোটাল পারমিশন আমরা দেখে আমরা এসে তারপরে আমরা যে পার্টির যে এলাকার যে নেতৃত্ব আছে সূর্য ঘোষাল তার কাছেও যাই, যে ওনারা বক্তব্য নিই। শেষমেশ দেখা যাচ্ছে যে এখানে এটা কাজটা হচ্ছে লিগালি। আমরা সমস্ত পেপার দেখে দেখা গেল যে সামনের যে পিলারগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাড়ির নয়, এটা হচ্ছে কিন্তু ক্যালভেট করার জন্য করেছে। তারপরে যে পিলার দেখতে সেটা কিন্তু বাড়ির জন্য। আপনারা আর একটা যে ক্যালভেট আছে দেখতে পাচ্ছেন, এই যে ক্যালভেট আছে কিন্তু তলায় ফাঁকা, কিন্তু এটা কাজ হওয়ার পর হয়তো পরিষ্কার করে দেবে। আপনারা যে জন্য দেখছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর এখানে যে ঘটনাটি ঘটেছে বাকি বিস্তারিত আপনারা ভিডিওর মধ্যে দেখে নেবেন। যে আপনারা ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখুন আর ব্যাপক শেয়ার করুন, যে কাজটা কীভাবে হচ্ছে আপনারা দেখে নেবেন। কারণ এই এলাকাবাসীর বা যে চাষের জমিদাররা যারা আছেন, দোকানদাররা যারা আছেন, আপনাদের কারো যদি অভিযোগ থাকে আপনারা যাবেন পঞ্চায়েতে যাবেন। এলাকাবাসী যদি কারো অভিযোগ থাকে পঞ্চায়েতে যাবেন, পঞ্চায়েত বলেছে আমরা খতিয়ে দেখব বিষয়টি। আগে শুনলাম এখানে একটা ঝামেলা হয়ে আপনার কাজ বন্ধ করে দিয়েছে, আপনি নাকি যে সিয়াখালা পঞ্চায়েত নেতাদেরকে টাকা পয়সা খাইয়ে কাটমানি দিয়ে আপনি নাকি ইনলিগাল কাজ করে নিচ্ছেন বা নদী নালা সব বুঝিয়ে দিচ্ছেন, এরকমই খবর আছে আপনার নামে, কি বলবেন? কিছু ছেলে আছে তারা এসে হঠাৎ ওই রকম কথাবার্তা বলে, ইনলিগাল সব কথাবার্তা বলে আমার কাছে কিছু পয়সা কড়ির দাবি করে। আমি বলি ভাই আমার এটা খরিদ সম্পত্তি, 18 শতক জায়গা কনভার্সন করা আছে এবং আমি এটা পঞ্চায়েত থেকে পারমিশন নিয়ে লিগালি আমার কাজ হচ্ছে, আমি কাউকে টাকা পয়সা দিতে পারবো না। বলে তাহলে কাজ বন্ধ করে দেবো। বলে আর একটা ইস্যু বের করে যে আমি নাকি ডিবিসির জায়গায় চেপে এসেছি। আমার লিগালি প্রপার্টি, সমস্ত পঞ্চায়েত ট্যাক্স, বিএলআরও ট্যাক্স সব কিছু কমপ্লিট, প্ল্যান স্যাংশন, আমার অনেক কোনো ফল্ট নেই। আমি সেই সমস্ত কাজ গুছিয়ে নিয়ে আমি আমার কাজ স্টার্ট করেছি। তা সত্ত্বেও আমাকে এইভাবে ডিস্টার্ব করছে, আমার ব্যবসার হ্যাকেল করছে, যাতে আমি ব্যবসায়িকভাবে ক্ষতি হয়ে যাই। এবং এখানে যদি আমার এইভাবে ব্যবসায়িকভাবে ক্ষতি করতে পারে আমি বহু টাকার ক্ষতিতে পড়ে যাব। আপনারা সত্য মিথ্য যাচাই করুন, পঞ্চায়েতও সত্য মিথ্য যাচাই করুন, বিএলআরও যাচাই করুন এবং এলাকার মানুষ যাচাই করুন, করে আমাকে বলুন যে হ্যাঁ আমি সত্য পথে আছি, আমি কোনো অসৎ পথে নেই। আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এই যে হচ্ছে ডিবিসি, এইটা ডিবিসি খাল, এইটা অরিজিনাল ডিবিসি খাল। ও একটা বাড়ি হচ্ছে অন্য লোকের, ওরা ডিবিসি ওই মানে নয়নজলিটা ছেড়ে বাড়ি করছে। ঠিক ওই রকমভাবে এই যে ডিবিসির নয়নজলি আছে, এখান থেকে আমরা ছাড় দিয়ে আমরা সীমানা পিলার করেছি, তারপরে আমরা কাজ করছি। তো এইখানে আমাদের কোনো ফল্ট নেই, আমরা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে নিয়ম মেনে সরকারি আইন মেনে কাজ করছি। তা সত্ত্বেও আমাদের কাছ থেকে টাকা পয়সা জোর করে চাওয়া হচ্ছে, দাবি করছে এই টাকা দাও সেই টাকা দাও, নাহলে আমরা ঝামেলা করব। মিস্ত্রিদের এসে বলছে এই কাজ বন্ধ করে দে, হ্যাঁ নাহলে আমরা ঝামেলা করব। জোর করে এসে কাজ বন্ধ করার চেষ্টা করছে, মিস্ত্রিদের উপর ঝামেলা করছে, আমার সঙ্গে ঝামেলা করছে। এইভাবে আমি তো এখন দিশেহারা যে আমি কি করব। এখানে টাকা পয়সা খরচ করে জায়গা কেনা জায়গা, আমার আমিন দিয়ে মাপা জায়গা, আমিন দিয়ে স্কেচ করে সব কিছু করা,
হ্যাঁ, কনভার্সন করা। এই আমার কাগজপত্র সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন দেখেই আমাকে পঞ্চায়েত পারমিশন করেছে। এই দুষ্কৃতদের একটাই কারণ যে আমাকে পয়সা দিতে হবে, ওদেরকে লাখ লাখ টাকা দিতে হবে, না দিলে আমার কাজ বন্ধ করে দেবে। সে নয়নজলি খাল আছে, সেই খালটা আমার ল্যান্ডে যাওয়ার জন্য সবাই করেছে, যাওয়ার জন্য যত ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে সবাই এরকম যাবার একটা রাস্তা করেছে। এই যে একটা পোল হয়েছে, এইটা 20 ফুট ভিতরে গ্যাপ আছে এবং তা থেকে আরও 15 ফুট এই যে একটা রাস্তা হয়েছে মেটাল রাস্তা, সেটা টোটাল মিলিয়ে 30 ফুট গ্যাপ আছে। আমার যদি কোনো ফল্ট থাকে কাজে, এলাকার মানুষ এসে দেখুক, আমি মানুষের কাছে বিচার চাই। আমার নাম হচ্ছে শেখ আব্বাস উদ্দিন, আমার বাড়ি পূর্ব শিয়াখালা। সিয়াখালা পঞ্চায়েতের নামে অভিযোগ আসছে যে পারমিশন ছাড়াই কাজ হচ্ছে বা ইনলিগাল কনস্ট্রাকশন হচ্ছে, সেই নিয়ে একটা দুদিন আগেই সোশ্যাল মিডিয়া একটা ভিডিও ভাইরাল। কি বলবেন, কি হয়েছে ঘটনাটা? আব্বাস প্রমোটারের কাজ হয়েছে, আমি পারমিশন নাই বলছি। না, এটা সম্পূর্ণ ভুল কথা। কারণ আমরা যে কোনো পারমিশন শিয়াখালা গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে হতে গেলে অবশ্যই সেটা গ্রাম পঞ্চায়েতের পারমিশন নিয়েই তারা কনস্ট্রাকশন করে। বলে রাখি, আমরা এখানে একটা কাগজ আব্বাস উদ্দিনের নামে জমা করা হয়েছিল, সেই কাগজপত্র এসেছে আমাদের শিল্প পরিকাঠামো সঞ্চালক, আমার পাশেই রামবাবু আছেন, সেই রামবাবুর কাছে জমা পড়ে এবং সেখান থেকে কাগজ রামবাবু আমাদের এনএস সাহেবকে পাঠান এবং আমাদের যে নির্মাণ সহায়ক আমাদের সঙ্গীতা দিয়ে আছেন, তিনি সব কাগজপত্র সেগুলোকে সব দেখেছেন। ওনার যে দলিল আছে সেই দলিলটাকে উনি প্রথম দেখেছেন। দলিলে 18 শতক জায়গা আছে, সেই 18 শতক জায়গার যে পর্চা সেটাও পাওয়া গেছে এবং 18 শতক জায়গার যে কনভার্সন, সেই কনভার্সনটাও রয়েছে এর মধ্যে এবং 18 শতক জায়গার কনভার্সনটা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমার ট্যাক্স, যে গ্রাম পঞ্চায়েতে পারমিশন নিতে গেলে যে ট্যাক্স লাগে সেই ট্যাক্সও উনি কেটেছেন এবং উনি ওই জায়গার খাজনাও দিয়েছেন। এর সঙ্গে সঙ্গে বলে রাখি, উনি যে বিল্ডিং করার জন্য যে প্ল্যানটা দিয়েছেন সেটা আমার চণ্ডীতলা 1 ব্লকের যে এলবিএস রয়েছেন সেই এলবিএস এ সাইন রয়েছে। তারপর সেটা আমাদের এনএস ম্যাডাম তার কাছে, অর্থাৎ নির্মাণ সহায়ক, অর্থাৎ আমার এই গ্রাম পঞ্চায়েতের যিনি ইঞ্জিনিয়ার আছেন তার কাছে গেছেন। উনি সম্পূর্ণটা চেক করেছেন এবং উনি চেক করে এখানে উনি সাইন করেছেন এবং ওনার যেটা আমার দলিলে রয়েছে আমরা দেখতে পাচ্ছি, ওনার পশ্চিম দিকে ডিবিসি খাল আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ওনার পশ্চিম দিকে চৌহদ্দিটা আমরা উনি দেখেছেন যে পশ্চিম দিকে যে ডিবিসি খাল আছে, সে ডিবিসি খালের আইন মোতাবেক দেখুন এখানে অবশ্যই লেখা রয়েছে যে পশ্চিমে ডিবিসি খাল রয়েছে এবং সেখানে আপনারা এখানে স্কেচে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে সেখানে 5 ফুট ছাড় দেওয়া আছে। ছাড় দিয়ে ওনার সমস্ত যে ড্রয়িং বা প্ল্যানটা আছে সেই ড্রয়িং প্ল্যানের উপর ইঞ্জিনিয়ার সাইন করেছেন। সাইন করে আমাদের নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমাদের প্ল্যান তো আমরা এমনি ছাড়ি না, আমার 16/10/2025 যে গ্রাম পঞ্চায়েতের সাধারণ সভা হয়েছিল সেই সাধারণ সভায় ওনার প্ল্যানটা অনুমোদন পেয়েছে। অনুমোদন পাওয়ার পর আমার 10/11-তে আমার মাননীয় প্রধান সাহেব তার উপর সমস্ত কিছু ডকুমেন্টসের যেহেতু চেক হয়ে গেছে, তারপর উনি সাইন করে এই বিল্ডিং প্ল্যানটা করেছেন। এরপর বলে রাখি যে বিল্ডিং প্ল্যান যেটা আছে সেই প্ল্যান অনুযায়ী ওনারা অবশ্যই কাজ করবেন। যদি তার বাইরে উনি কাজ করে থাকেন তাহলে এলাকার লোক যদি কোনো অভিযোগ জমা করেন তাহলে সেই অভিযোগের খতিয়ে দেখার জন্য আমার নির্মাণ সহায়ক আছে, আমি নির্বাহী সহায়ক আছে, আমরা এগুলোকে দেখি এবং এখনো পর্যন্ত এই কাগজের পরিপ্রেক্ষিতে কোনো রকম আবেদন গ্রাম পঞ্চায়েতে এখনো পর্যন্ত জমা পড়েনি। তাই কাজটা ইলিগাল আমরা সরাসরি বলতে পারবো না, কারণ আমাদের কাছে অভিযোগ জমা পড়লে আমরা বলতে পারবো যে এটা ইলিগাল কাজ হচ্ছে, কারণ আমাদের যেটা পরিমাপ আছে সেই পরিমাপটা দেখে আমাদের কাগজপত্র আমরা ঠিক দেখেছি এবং সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে আমরা সাবমিট করলাম। এরপর সেটা আমরা যদি কোনো অভিযোগ জমা পড়ে সেটা আমরা খতিয়ে দেখছি। সজল কুমার মন্ডল, এখানে আমি অতিরিক্ত নির্বাহী সহায়ক, শিয়াখালা গ্রাম পঞ্চায়েত। আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে সিয়াখালার নেতারা কাটমানিকে অবৈধ ইনলিগাল কাজ করাচ্ছে। প্রথম কথা বলি, এটার বিরুদ্ধে লড়াই আমাদের অনেকদিন আগে থেকেই ছিল। যখন ডিবিসি ক্যানেলকে এনক্লোজ করে বিজেপির পার্টি অফিস হয়েছিল তখন থেকেই আমাদের লড়াই ছিল। আর এটা হলো প্রথম পদক্ষেপ। দ্বিতীয় কথা বলি, শিয়াখালা অঞ্চল বা শিয়াখালা অঞ্চল তৃণমূল কংগ্রেস কখনোই কোনো অবৈধ কাজকে বা ইললিগাল কাজকে সাপোর্ট করে না, বা এরকম কোনো দৃষ্টান্ত আজও পর্যন্ত কেউ দেখাতে পারেনি, বা আমরা এগুলো করি না।
তো সেক্ষেত্রে আমি দেখলাম, আমি অসুস্থ ছিলাম, তার সত্ত্বেও দেখলাম দিন তিনেক আগে একটা ইউটিউবের মাধ্যম দিয়ে কয়েকজন একটু বিশৃঙ্খলা করছে এবং সেখানে কিছু অবান্তর কথাবার্তা পঞ্চায়েত এবং পার্টির নামে বলেছে। তো পরবর্তীকালে আমার পঞ্চায়েত থেকে আমার কাছে ফোন গেলে আমি ওনাদেরকে বলেছিলাম যে ওনাদের যদি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে সে ব্যাপারে আপনারা আবেদন করুন পঞ্চায়েতে, এবং তার সত্যাসত্য প্রমাণের জন্য পঞ্চায়েত সর্বোত্তভাবে সহযোগিতা করবে। এ ব্যাপারে আমরা একদম নিশ্চিত যে আমরা কোনো ইললিগাল কাজ করিনি বা অবৈধভাবে কোনো রকমভাবে কোনো পারমিশন আমরা দিইনি। এবং সেক্ষেত্রেও পরবর্তী পর্যায়ে যদি মনে হয়ে থাকে যে আপনারা ঊর্ধ্বতন নেতৃত্বকে জানাবেন বা অন্যান্য কোনো এজেন্সির মাধ্যম দিয়ে আপনারা ইনভেস্টিগেশন করবেন, সেক্ষেত্রেও পঞ্চায়েত যথোপযুক্ত সহযোগিতা করবে। সেক্ষেত্রে আমাদের কোনো রকম কার্পণ্য থাকবে না কোনো রকম প্রমাণের ক্ষেত্রে। সাথে সাথে সেনাশী চক্রবর্তীর নাম আসছে। এখন পঞ্চায়েত স্তর একটা মাধ্যম, ব্লক স্তর একটা পঞ্চায়েত সমিতি একটা মাধ্যম, এবং তিনি হচ্ছেন আমাদের রাজ্যের একটা গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী এবং জাঙ্গিপাড়ার বিধায়ক। কিছু দুষ্কৃতী সমাজ বিরোধী তাদেরকেও কাজে লাগিয়ে আজকে এই ধরনের অবান্তর ধরনের কাজ করে বেড়াচ্ছে, পঞ্চায়েতের নামে, পার্টির নামে, তৃণমূল কংগ্রেস নেতাদের নামে বদনাম ছড়াচ্ছে। অর্থাৎ আমি পরিষ্কার কথা বলতে চাইছি, আমি পঞ্চায়েতের তরফে আপনাদের বলেছে যে আপনারা পঞ্চায়েতে আবেদন করে প্রকৃত সত্যাসত্য যাচাই করুন। আমি তৃণমূল কংগ্রেসের দলের তরফ থেকে বলছি, যদি এরকম কোনো অপ্রীতিকর বা কোনো অবান্তর ধরনের কোনো ঘটনা ঘটে থাকে বা কোনো ইললিগাল কাজ করে থাকে তাহলে তার সেটা প্রমাণ করুক। সেক্ষেত্রে ঊর্ধ্বতন নেতৃত্ব প্রশাসনিক স্তরে আমাদের যা করার আমরা সেটা করব। সূর্যকান্ত ঘোষাল, শিয়াখালা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি, এছাড়াও ব্লক INTTU সিট।